অনেক বছর আগের কথা। উদয়পুর গ্রামে একটা দারুণ মহল ছিল, যেখানে রাজা ও রানী ছিলেন ভীষণ দয়ালু আর উদার মনের। রানী 7 পুত্রের জন্ম দিয়েছিল, কিন্তু রাজা আর রানীর ভীষণ ইচ্ছা ছিল তাদের ঘরে একজন কন্যা সন্তান আসুক। কিন্তু তাদের মনের এই ইচ্ছা অপূর্ণই ছিল। একদিন রাত্রিবেলায় যখন রাজা আর রানী তাদের মহলের পাশে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা নদীতে একটা ঝুড়ি ভেসে আসতে দেখে, যেটাতে একটা সদ্যজাত কন্যা ছিল। এরপর রাজা আর রানী তাকে মহলে এনে ঘোষণা করে যে আজ থেকে এই মেয়েটা আমাদের কন্যা, ওকে আমরা নিজেদের মেয়ের মতো করে বড় করব। এরপর পরম্পরা অনুযায়ী ঘরের ছোট শিশুর ভবিষ্যৎ জানার জন্য কুল পুরোহিতকে ডাকা হয়, আর তিনি এসে বলেন, খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে মহারাজ, এই কন্যা আপনার রাজ্যের জন্য অশুভ। আপনি কি বলতে চান ঠাকুরমশাই? রানীমা, এই কন্যা বড় হওয়ার সাথে সাথেই আপনার 7 ছেলে একে একে মারা যাবে। পুরোহিত, তুমি একটা ছোট্ট বাচ্চা মেয়ের ব্যাপারে এরকম কথা কি করে বলতে পারো? সিপাই, এই পুরোহিতকে এখান থেকে বাইরে বার করে দাও। এই বলে রাজা সেই পুরোহিতকে মহল থেকে বাইরে বার করে দিল। আর মেয়ের আনন্দে পুরোহিতের কথায় খেয়ালই দিল না। কিন্তু সেই কন্যা সন্তানের প্রথম জন্মদিনের দিনেই রাজার প্রথম পুত্র মারা যায়। আর তখনই রাজার সেই পুরোহিতের কথা মাথায় এলো, আর সে তৎক্ষণাৎ সেই পুরোহিতকে ডেকে পাঠানোর আদেশ দিল। কিন্তু সেনাপতি এক দুঃসংবাদ নিয়ে মহলে আসে। মহারাজ, 10 দিন আগেই ওই পুরোহিতের মৃত্যু হয়েছে, কিন্তু শুনেছি ওনার ভাই ঘনশ্যাম অন্য এক রাজ্যের পুরোহিত। আপনি আদেশ করলে ওনাকে ডাকতে পারি। ওনাকে শীঘ্রই ডেকে আনুন। এরপর ঘনশ্যাম পুরোহিত সেনাপতির সঙ্গে মহলে আসে। আমার ভাইয়ের ভবিষ্যৎবাণী একদম সঠিক। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন এর উপায় কি? যদি আপনার কন্যাকে আগুনের ঘেরাওয়ের মধ্যে বড় করা যায়, তবেই আপনাদের ছেলেদের জীবন বাঁচবে। কিন্তু সাবধান, আগুনটা যেন কখনো না নেভে। পুরোহিতের কথা মতোই কাজ হলো। সেই কন্যাকে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছিল, যেখানে চারপাশে আগুন জ্বলছিল। কিছু বছর এভাবেই পার হয়। এখন রাজার বাকি 6টা ছেলে বড় হয়ে গেছে। বয়স হয়ে যাওয়ার কারণে রাজা রানী দুজনেরই মৃত্যু হয়। আর এখন রাজার বড় ছেলে রাজ্যভার সামলায়। সময় চলে এসছে আমাদের বোনকে ওই আগুনের ঘেরাও থেকে মুক্ত করার, আর ওকে বিয়ে দিয়ে ওকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার। তুমি একদম ঠিক বলেছ ভাই। চলো এক্ষুনি আমাদের বোনের কাছে গিয়ে ওকে এই সুসংবাদটা দিই। এরপর সব দাদারা তার বোনের কাছে পৌঁছায়। বোন, এই বন্দি জীবন থেকে তোমার মুক্তির সময় চলে এসছে। তখন তাদের বোন অঞ্জনা তাদেরকে বলে, হ্যাঁ দাদা, আমিও এই পৃথিবীটা দেখতে চাই। কতদিনই বা আমি এই আগুনের ঘেরার মধ্যে থাকব। এরপর অঞ্জনা প্রথমবার বাইরে বেরিয়ে ফুল, প্রজাপতি, নদী, ঝর্ণা সব দেখে ভীষণ খুশি হলো। আর হঠাৎ তার নজর পড়ল একটা বকের দিকে। আরে বাহ, এটা তো কি সুন্দর পাখি! দাদা, এই পাখিটার নাম কি? বোন, এই পাখিটার নাম বক। দাদা, আমি বকেদের রাজকুমারের সঙ্গেই বিয়ে করব। কিন্তু বোন, আমরা ওনাকে কোথায় খুঁজব? আমি সেসব জানি না। আমি বিয়ে করলে বকে রাজকুমারের সঙ্গেই বিয়ে করব। সব দাদারা তার কথায় রাজি হয়। আর 2 দাদা রাজ্য সামলানোর জন্য মহলেই থেকে গেল। আর বাকি 4 জন দাদা বকের রাজকুমারকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল। কিন্তু অনেকদিন খোঁজাখুঁজির পরেও রাজকুমারের সন্ধান না পেয়ে এক দাদা বলল, ভাই, আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু রাজকুমারকে কোথাও খুঁজে পেলাম না। এখন তো আমাদের খাবারও শেষ হয়ে আসছে। ভাই চলো, এখন আমরা মহলে ফিরে যাই, নয়তো খিদের জ্বালায় আমরাই মরে যাব। তাই চলো। না না, আমাদের অঞ্জনার ইচ্ছেকে পূরণ করতেই হবে। তাই যতক্ষণ না রাজকুমারকে খুঁজে পাচ্ছি, আমাদের খুঁজে যেতেই হবে। আর তখনই সেখান দিয়ে হেঁটে যাওয়া এক সন্ন্যাসীকে দেখতে পেয়ে দাদারা জিজ্ঞাসা করল, প্রণাম সাধু বাবা, আপনি কি বকেদের রাজার ঠিকানাটা জানেন? হ্যাঁ, এখান থেকে তুমি উত্তর দিকে যাও। প্রায় 10 কিলোমিটার চলার পর তুমি পাহাড়ের চূড়ায় একটি মহল দেখতে পাবে। ওখানেই বকেদের রাজকুমার থাকে। এরপর সব দাদারা উত্তর দিকে হাঁটতে লাগলো। আর 10 কিলোমিটার হাঁটার পরে তারা এমন একটা জায়গায় পৌঁছালো, যেখানে সাদা মহল, সাদা ঘর, সাদা মিষ্টি, এমনকি সবার পোশাকও সাদা রঙেরই ছিল। এরপর 4 জন দাদা মহলের ভিতরে গিয়ে বকেদের রাজকুমারের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা জানালো। রাজকুমার, আপনি দয়া করে আমাদের বোনকে বিয়ে করুন। ও জেদ ধরে বসেছে যে ও শুধু বকেদের রাজকুমারকেই বিয়ে করবে, নয়তো সারা জীবন কুমারী থাকবে। আমি তোমাদের ভাইদের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি কোনো মেয়েকেই বিয়ে করতে পারবো না, কারণ আমরা বকেরা খুবই বুদ্ধিমান হই। আর আমি যে বকেদের রাজকুমার,
তাই আমারও বুদ্ধিমান হওয়াটা খুবই স্বাভাবিক। তাই আমি আমার রাজমহলের জন্য একজন বুদ্ধিমতী রানীর খোঁজে আছি। তাই যদি তোমার বোন চায় আমাকে বিয়ে করতে, তাহলে আগে ওকে প্রমাণ করতে হবে যে ও একজন বুদ্ধিমতী। ঠিক আছে, আমরা না হয় আজকেই আমাদের বোনকে ডাকছি, তখন না হয় আপনি নিজেই যাচাই করে নেবেন। এই বলে দাদারা একটা চিঠি লিখে সেনাপতি বকের কাছে পাঠালো, আর সেনাপতি বক তার মুখে করে সেই চিঠিটা নিয়ে গিয়ে মহলে পৌঁছালো। আর অঞ্জনা চিঠি পড়ার পর খুব খুশি হয়, আর পরের দিন সকালবেলাতেই মহলে যাওয়ার প্রস্তুতি শুরু করে তার বড় দাদাকে বলে, দাদা, আমার একটা ঘোড়া, 2 জন দাসী আর কিছু সৈনিক দরকার। আমি কাল সকালেই বকের রাজকুমারের কাছে যাব। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন সকালবেলাতেই অঞ্জনা সৈনিক আর দাসীদের সঙ্গে বেরিয়ে পড়ল। অনেকটা পথ চলার পর বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের তলায় বসলে কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে দাঁড়িয়ে থাকা রাজকুমারীর 2 দাসী, মা ও মেয়ে, কথা বলতে শুরু করলো। কত ভালোটাই না হবে যদি এই অপায়া মেয়েটার জায়গায় আমার মেয়েটার বিয়ে রাজকুমারের সঙ্গে হয়, তবে আমার মেয়ে রাজকুমারী হবে। তখনই তার মাথায় একটা কুবুদ্ধি এলো, আর সৈনিকদের লোভ দেখিয়ে সে বলল, আমি চাই যে ওই রাজকুমারের সঙ্গে আমার মেয়ে দিবিয়ার বিয়ে হোক, আর ও একবার ওখানে রানী হয়ে গেলে তোমাদের তো সৌভাগ্যই সৌভাগ্য। আমি ওর রাজকুমারের সঙ্গে কথা বলে তোমাদেরকে 2 কিলো করে সোনা উপহার দেব, কিন্তু তার আগে তোমাদেরকে ওই রাক্ষসী অঞ্জনাকে পাহাড় থেকে ফেলে দিতে হবে। এটাই সুযোগ, ও এখন ঘুমাচ্ছে। আর লোভে পড়ে সৈনিকরা এমনটাই করলো। তারা ঘুমিয়ে থাকা রাজকুমারীকে ধরে পাহাড়ের নিচে ফেলে দিল, আর দিব্যা দাসীকে রাজকুমারীর কাপড় আর গয়না পরিয়ে বকেদের মহলে নিয়ে গেল। আমি 7 ভাইয়ের একমাত্র বোন রাজকুমার, আমি আপনার সঙ্গে বিয়ে করতে চাই। ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু ধাঁধার উত্তর দিতে হবে। ওই 3টে সংখ্যা কি কি, যাদের যোগ করলে বা গুণ করলে ফলাফল একই হয়? অনেকক্ষণ ভাবার পরেও দাসী কোনো উত্তর না দেওয়ায় বকেদের রাজকুমার রেগে গিয়ে বলে, তোমার ভাইয়েরা তো তোমার খুবই প্রশংসা করছিল, কিন্তু তুমি যে এই সহজ প্রশ্নের উত্তরটাও দিতে পারলে না। সিপাইগণ, তাড়াতাড়ি ওর ভাইদেরকে আমার সামনে উপস্থিত হওয়ার আদেশ দাও। কিছুক্ষণ পর সেই 4 দাদা সেখানে পৌঁছালো। তোমরা না বলেছিলে তোমাদের বোন বুদ্ধিমতী, কিন্তু ও তো একটা সাধারণ প্রশ্নের উত্তরই দিতে পারল না। কিন্তু এ যে আমাদের বোন নয়। আচ্ছা, প্রাণের ভয়ে আবার মিথ্যে? সিপাহীরা, এদের কারাগারে বন্দী করো, এদের মৃত্যুদণ্ড দেয়া হবে। তখনই সেখানে অঞ্জনা এসে বলে, দাঁড়ান বকেদের রাজকুমার, এই দাদাদের আসল বোন আমি। ঠিক আছে, তাহলে তুমি এই ধাঁধার উত্তর দিয়ে প্রমাণ করো যে ওই বুদ্ধিমতী মেয়েটি তুমি। ওই 3টে সংখ্যা কি কি, যাদের যোগ করলে আর গুণ করলে ফলাফল একই হয়? 1, 2 আর 3। বাহ, খুব ভালো। কিন্তু তুমি যদি রাজকুমারী অঞ্জনা হও, তাহলে ওই মেয়েটিকে? ও আমার দাসীর মেয়ে। ওরা সবাই ষড়যন্ত্র করে আমাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে। শুধু ভগবানের ধন্যবাদ যে আমি একটা গাছের ডালে আটকে যাই, আর একজন কাঠুরি আমাকে বাঁচিয়ে নেয়। বকেদের রাজকুমার সেই দাসী মা, মেয়ে ও সৈন্যদেরকে তার কারাগারে বন্দি করে রাখে, আর রাজকুমারী অঞ্জনার সঙ্গে ধুমধাম করে বিয়ে করে নেয়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।